আমাদের শক্তিশালী একটি ওয়ার্ড কমিটি করা দরকার। কমিটি করবেন না যাতে 15 নং ওয়ার্ড বিএনপি শক্তি হয়েছে। ইতিমধ্যে অনেকে প্রয়াত হয়েছেন। যারা প্রয়াত হয়েছেন জানেন, এই পূর্ব খাবাসপুর এক সময় ছিল বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জামাতের কেন্দ্রীয় সংসদে শেষ করতে বলে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। এবং আমি এতটুকু বলতে চাই, রাজনীতি আসলে আমি রাজনীতিবিদ না। আমার রাজনীতি হলো আদর্শনীতি রাজনীতি, আমার রাজনীতি হলো মানব সেবার রাজনীতি। এই রাজনীতি আমি শিখে আসছি আমার আব্বার কাছ থেকে। এবং আমার আব্বা যদি কামাল ইবনে ইউসুফ, উনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে উনি বিএনপি করেছেন। আর আমাদের পরিবার আপনারা জানেন, একদিন না, 2 দিন না, 50 বছর না, 100-200 বছর ধরে মানুষের জন্য করে আসছে। তো আমার রাজনীতিটা ওইটাই, আমি সাধারণ মানুষের জন্য করতে চাই। আমি স্লোগান এই গাড়ি বহর মানুষের জীবনে যাতে কষ্ট হয় না হয় ওরকম কোনো কাজ আমি করতে চাই না। আপনারা কষ্ট করে এখানে বসে আছেন, এখানে ফ্যান নাই, কিছু না, আমার খুব কষ্ট লাগছে দেখতে, তাই বেশি কথা বলবো না। এতটুকু বলবো, এই কর্মী সম্মেলনের সাফল্য আমি কামনা করি। এবং এখানে কর্মী সম্মেলনে যে যোগ্য তাকেই করা হবে। এই 15 নম্বর ওয়ার্ড পূর্ব খাবাসপুর, এখানে কিন্তু আমি অনেকদিন পরে আসছি। এখানে নাকি সব বড় বড় নেতারা এখানে থাকে। হ্যাঁ, সেদিন আমাদের কামাল ইবনে ইউসুফকে ধানের শীষে বঞ্চিত করে সেদিন শেখ হাসিনার বিয়াই খন্দকার মোশাররফ হোসেন এমপি নির্বাচিত হয়েছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে, ওই খন্দকার মোশাররফ হোসেন এমপি নির্বাচিত হওয়ার পর থেকে ফরিদপুরের মানুষের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতনের মাত্রা বেড়ে গিয়েছিল। চৌধুরী কামাল ইবনে ইউসুফকে ধানের শীষ থেকে বঞ্চিত করার পরে মোশাররফ সাহেব এমপি হওয়ার পরে এই ফরিদপুরের শান্তির শহরকে অশান্তির শহর বানিয়েছিল। সেদিন খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে লাটবাই, বটছড়ার আর হেলমেট বাহিনী তৈরি করেছিল। সেই কারণেই আমরা আবারও আপনাদেরকে মনে করে দিতে চাই, আবারও ধানের শীষের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এবার আমরা সেই ষড়যন্ত্রকে কঠিনভাবে মোকাবেলা করব। আমাদের রক্তের বিনিময়ে ধানের শীষকে আমরা কারো কাছে বিক্রি করতে দেব না। ফরিদপুরের মানুষ কিন্তু এখন আর আপনার এই ধোঁকায় কাজ হবে না। ফরিদপুরের মানুষ বুঝতে পেরেছে কোটি কোটি টাকা লুটপাট করার নায়ক এই শেখ হাসিনার দোসর, ফ্যাসিবাদ সরকারের দোসর। এবং যতই আপনি বলেন আমি গতবারে স্বতন্ত্র দাঁড়িয়েছিলেন, কিন্তু সবকিছু পরিষ্কার। আপনার শেখ হাসিনার লোক, আপনার আওয়ামী লীগের লোক, আপনার শেখ হাসিনার দোসর। এই মানুষের ফরিদপুরের মানুষের দুশ্মন। এর জন্য ফরিদপুরের মানুষ আপনাকে আর গ্রহণ করবে না। এবং আপনাদের নেতৃবৃন্দের কাছে উদাত্ত আহ্বান, এই সমস্ত ফ্যাসিবাদের দোসর, এই সমস্ত আওয়ামী লীগের দোসর যে কোনো ওয়ার্ডে যাবে সেই ওয়ার্ড থেকে প্রতিহত করতে হবে। 71 হয়, 101 হয়, তবে 171 অথবা 71। বন্ধুরা, অনেকেই আপনারা কিন্তু ক্যান্ডিডেট হয়েছেন, সহসভাপতি থেকেও কিন্তু কাজ করার সুযোগ আছে এই ওয়ার্ডে। সহসভাপতি